আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। তো এখানে আমরা মানহাজের ক্ষেত্রে সালাফ বলতে কাদেরকে বোঝাচ্ছি? মানহাজের ক্ষেত্রে সালাফ বলতে আমরা যাদেরকে বোঝাচ্ছি তারা হলেন as-সালাফুস সালেহ হুমুস সদরুল আউয়াল আর রাসিখুনা ফিল ইলম। যারা প্রথম যুগে যে সময় কোরআন নাজিল হয়েছে সেই সময় যারা ছিলেন, আর রাসিখুনা ফিল ইলম, যাদেরকে আল্লাহ পাক রাসিখুনা ফিল ইলম বলছেন, এলেমের গভীরতা যাদেরকে আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়াল মুহতাদুনা বিহাদিয়িন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত দ্বারা হেদায়েত প্রাপ্ত হয়েছেন, ওয়াল হাফিজুনা লিসুন্নতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের যারা হেফাজত করছেন, সুন্নতকে যারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বুঝছেন, ইখতারাহুমুল্লাহু তাআলা লিসুহবাতি নবিয়্যিহি, আল্লাহ পাক তাদেরকে নবীর সোহবতের জন্য আল্লাহ পাক তাদেরকে নির্বাচিত করছেন। সাহাবায়ে কেরামকে আল্লাহ নির্বাচিত করছেন তার নবীর সোহবতের জন্য। ওয়ান্তাখাবাহুম লিইকামাতি দীনিহি, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আল্লাহ যাদেরকে নির্বাচন করছেন, অর্থাৎ সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামদেরকে বলা হয় কি? সালাফ। সাহাবায়ে কেরামের আরেক নাম সালাফ। আচ্ছা, এবং সাহাবায়ে কেরামকে যারা এহসানের সাথে ইত্তেবা করছেন তারাও সালাফ। মানে সাহাবায়ে কেরামকে এহসানের সাথে ইত্তেবা করছেন তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামের ইত্তেবা করছেন তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামদেরকে ইত্তেবা করছেন আইম্মায়ে কেরাম, আইম্মায়ে আরবা। ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তিনিও আমাদের সালাফ, ইমাম শাফি রাহমাহুল্লাহ তিনিও সালাফ, ইমাম মালিক রাহমাহুল্লাহ তিনিও সালাফ, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাহুল্লাহ তিনিও সালাফ, সুফিয়ান সাউরি রাহমাহুল্লাহ তিনিও সালাফ, লাইস ইবনে সাদ, ইবনে মুবারক, নাখাই, তারপরে ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু দাউদ, এরা সবাই আমাদের কি? সালাফ। তাহলে সালাফ বলতে কাদেরকে বোঝায়? মূলত সালাফ মানে সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামকে যারা ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, আল্লাহ পাক সূরা আত-তাওবার 100 নম্বর আয়াতে বলছেন, যারা সাহাবায়ে কেরামদেরকে ইহসানের সাথে ইত্তেবা করে। ইত্তেবা দুই রকমের, আল্লাহ পাক শর্ত দিয়েছেন বিইহসান, ইহসানের সাথে ইত্তেবা করে। ইহসানের সাথে ইত্তেবার আবার ব্যাখ্যা আছে, অর্থাৎ সাহাবায়ে কেরামের হুবহু ইত্তেবা, এটার নাম হলো ইহসানের সাথে ইত্তেবা। ইহসানের সাথে যারা ইত্তেবা করে তারাও আমাদের সালাফ। অর্থাৎ এই 1400 বছরে সাহাবায়ে কেরামদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করেছেন সবাই আমাদের সালাফ। তাহলে সালাফদের মানহাজ বা সালাফি মানহাজ মানে সাহাবায়ে কেরামের মানহাজ, সাহাবায়ে কেরামের পদ্ধতি। অর্থাৎ সাহাবায়ে কেরাম কোরআনের যে আয়াতটাকে যেমনে বুঝেছেন সেইভাবে বোঝার নাম সালাফি মানহাজ। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটাকে যেভাবে বুঝেছেন ওইভাবে বোঝার নাম সালাফি মানহাজ। দ্বীন কায়েমের পদ্ধতিটা সাহাবায়ে কেরাম যেমনে বুঝেছেন ওইটার নাম সালাফি মানহাজ। দাওয়াতের পদ্ধতিটা সাহাবায়ে কেরাম যেমনে বুঝেছেন এটার নাম সালাফি মানহাজ। এবার আসেন সালাফি মানহাজ কেন বলতেছি আমরা? এটাই বিশুদ্ধ মানহাজ, এটাকেই মানতে হবে কেন? এই ব্যাপারে সরাসরি কোরআনে কারিমের আয়াত আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস আছে, এই কারণেই মানতে হবে এটা, এই মানহাজের বিকল্প নেই। সূরা আন-নিসার 115 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম ওয়া সাআত মাসীরা। এখানে আল্লাহ পাক বলছেন ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা মুমিনদের রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তার অনুসরণ করবে এদের পরিণতি জাহান্নাম। এখানে মুমিনের রাস্তা কোনটা? সাবিলিল মুমিনিন। যে সময় কোরআন নাজিল হয়েছে ওই সময়ের মুমিন সাহাবায়ে কেরাম, অর্থাৎ সাহাবায়ে কেরামের রাস্তা, সাহাবায়ে কেরামের পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতি অনুসরণ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এখানে আল্লাহ পাক বাধ্যতামূলক করে দিয়েছেন যে রাসূলের পরে সাহাবায়ে কেরামের পদ্ধতিটা ঈমানদারদেরকে অবশ্যই ইত্তেবা করতে হবে। আচ্ছা, এরপরে সূরা আল বাকারার 137 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ফাইনা আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যদি পরবর্তী যুগের লোকেরা তোমাদের মতো ঈমান আনে তাহলে তারা হেদায়েত পাবে। তোমাদের মানে সাহাবায়ে কেরামের মতো, সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে হেদায়েত পাবে। তাহলে ঈমানটা অনুসরণ করতে হবে সাহাবায়ে কেরামকে। ঈমান যদি অনুসরণ করে আমল
আল্লাহর দিন সব ক্ষেত্রে সাহাবায়ে কেরামকে অনুসরণ আল্লাহ পাক এখানে বাধ্যতামূলক করছেন। সূরা ইউসুফের 108 নম্বর আয়াত, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবাআনি। এখানে বলছেন রাসূল আপনি বলেন এটাই আমার রাস্তা, এটাই আমার তরিকা, এটাই আমার মানহাজ, যে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি বাসীরা সহকারে। আনা ওয়া মানিত্তাবাআনি, আমি এবং আমাকে যারা ইত্তেবা করে তাদেরও মানহাজ এটা। তো রাসূলকে ইত্তেবা করে কারা? সাহাবায়ে কেরাম। তাহলে আমার যে মানহাজ, আমার যে দাওয়াতের পদ্ধতি, ওই সাহাবায়ে কেরামেরও আমাকে যারা ইত্তেবা করে তাদের পদ্ধতিও এটাই। সূরা তাওবার 100 নম্বর আয়াত, এখানে আল্লাহ পাক সমস্ত সাহাবায়ে কেরামদেরকে এবং সাহাবায়ে কেরামদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে সবাইকে আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات। এখানে আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, প্রথমে আনসার মুহাজিরের কথা বলছেন, তারপরে বলছেন তাদেরকে যারা ইহসানের সাথে ইত্তেবা করবে সবার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রেখেছে। তাহলে সাহাবায়ে কেরামের ইহসানের সাথে ইত্তেবার মধ্যেই জান্নাত। সূরা আল ফাতহের 26 নম্বর আয়াত, আল্লাহ পাক এখানে বলেন ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলা রাসূলিহি ওয়া আলাল মুমিনিন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া ওয়া কানু আহাক্কা বিহা ওয়া আহলাহা। আমি যদি এমন কোনো ব্যক্তিকে অনুসরণ করি যে ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে কোনো নিশ্চয়তা নেই, কিন্তু সাহাবায়ে কেরাম যে জান্নাতে যাবেন এটা নিশ্চিত। তাহলে আমি জান্নাতি মানুষের অনুসরণ বাকি রেখে অন্যজনের অনুসরণ করতে যাব কেন? কারণ সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে দিন বুঝছেন, যেই তরিকায় আমল করছেন, যে আকীদা পোষণ করছেন, এটা জান্নাতে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। তাহলে জান্নাতি তরিকা থাকার পরে আমি অন্য সন্দেহপূর্ণ তরিকায় যাব কেন? ধরেন মঈনুদ্দিন চিশতি রাহমাহুল্লাহ, তিনি জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন নিশ্চয়তা আছে? কেউ গ্যারান্টি দিতে পারবে যে উনি জান্নাতি? আচ্ছা, তো আমার কাছে আবু বকরের তরিকা আছে, ওমরের তরিকা আছে, ওসমানের তরিকা আছে, এরা সবাই জান্নাতি, এ ব্যাপারে বিন্দুমাত্র সন্দেহ। তা আমি তাদের তরিকা বাদ দিয়ে আমার দরকার কি এই তরিকা অনুসরণ করার? আমি জান্নাতি মানুষের তরিকা অনুসরণ করবো, তাহলে ওই তরিকায় আমাকে জান্নাতে নিয়ে যাবে। এখানে আল্লাহ আল ফাতহ 26 নম্বর আয়াতে বলেছেন ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। কালিমাতাত তাকওয়া মানে তাওহীদ। সাহাবায়ে কেরাম তাওহীদের হকদার, তাওহীদের আহাল, এটা আল্লাহ পাক এই আয়াতে ঘোষণা দিয়েছেন। তাহলে আমার তাওহীদ মানতে হলে সাহাবায়ে কেরামের মতো তাওহীদ মানতে হবে। সূরা তাওবার 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এখানে কুনু মা'আস সাদিকিন, সাদিকিন মানে হুম আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাদিকিন মানে সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক কোরআনে কারীমে অনেক আয়াতে বলছেন সাহাবায়ে কেরাম তাদের ঈমানের ব্যাপারে সত্যবাদী, এজন্য সাহাবায়ে কেরাম সাদিকিন। তাহলে আল্লাহ পাক বলছেন কুনু মা'আস সাদিকিন, ঈমানদাররা তোমরা ওই সাদিকিনদের মতো হয়ে যাও, মানে সাহাবায়ে কেরামের মতো হয়ে যাও। তাহলে সাহাবায়ে কেরামের মানহাজ আল্লাহ পাক এখানে ফরজ করে দিয়েছেন, ফরজ। এভাবে কোরআনে কারীমে আরো অনেক আয়াত আছে যেগুলোতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তাহলে সালাফদের মানহাজ, সাহাবায়ে কেরামের মানহাজ অনুসরণ করা প্রত্যেক মুমিনের উপরে ফরজ। তাহলে সালাফি মানহাজের বাহিরে যাওয়ার কোনো ইমানদারের সুযোগ নাই। হাদিসের মধ্যে অসংখ্য হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ সোনালী যুগ আমার এই যুগ, মানে আমার সাহাবীদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ, তারপরে তাবেঈনদের যুগ। তাহলে যেই যুগের মানুষকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুন নাস বলছেন, এই যুগের সব মানুষ খায়রুন নাস। তাহলে আমাকে আপনাকে ওই খায়রুন নাসের মতো, খায়ের হইতে হইলে ওই খায়রুন নাসের মতো হইতে হবে, খায়রে উম্মত হইতে হইলে ওই সাহাবায়ে কেরামের মতো হইতে হবে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম বললেন আমাদেরকে ওসিয়ত করেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে তোমরা আমার পরে দেখবে অনেক ইখতিলাফ, মানে অনেক বেদাত। এখানে ইখতিলাফ মানে বেদাত। তখন তোমাদের উপরে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমার সুন্নত বলেন নাই, খোলাফায়ে রাশিদিন আল মাহদিয়িনের সুন্নত বলছেন, অর্থাৎ সাহাবায়ে কেরামকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্তর্ভুক্ত করেছেন। কারণ এমন অনেক জিনিস আছে যেগুলো আপনি নবীর অনুসরণ করতে পারবেন না। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জান্নাত দেখছেন, জাহান্নাম দেখছেন, সিদরাতুল মুনতাহা দেখছেন, জিবরাইল দেখছেন, সব ফেরেশতা দেখছেন, তারপর কত জিনিস দেখছেন যেগুলো সাহাবারা দেখেন নাই। আর আমার আপনার পক্ষে কোনোদিন জান্নাত জাহান্নাম দেখা, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো দেখছেন এগুলো দেখা সম্ভব নয়। তা এখানে আমাকে আপনাকে যদি বলা হয় নবীর মতো ঈমান আনো, নবীর মতো ঈমান পৃথিবীর কোনো মানুষের পক্ষে আনা সম্ভব নয়। তাহলে ঈমানটা আনতে হবে সাহাবায়ে কেরামের মতো, যারা জান্নাত দেখেন নাই, জাহান্নাম দেখেন নাই, সিদরাতুল মুনতাহা দেখেন নাই, শুধু নবীকে দেখছেন। তারা যেভাবে ঈমান আনছে তাদের ঈমানের মতোই আমার আপনার ঈমানটা হতে হবে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে সাহাবায়ে কেরামদেরকে অন্তর্ভুক্ত করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিস আমরা সবাই জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মত ৭৩ ভাগে বিভক্ত হবে, সব জাহান্নামে যাবে, একটা মিল্লাত জান্নাতে যাবে। সেই মিল্লাতটা কারা? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু আমি বলেন না, আমি এবং আমার সাহাবীরা যেই আকীদার উপরে, যেই মানহাজের উপরে, যেই আমলের উপরে বিদ্যমান আছি, এটার উপরে যারা থাকবে তারাই হলো ওই নাজাতপ্রাপ্ত দল। তাহলে আপনি সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে দিন বুঝলে, কোরআন বুঝলে ওইটা নাজাতপ্রাপ্ত দল হবে না। সাহাবায়ে কেরাম যেমনি বুঝছেন, এখন কথা হলো সাহাবায়ে কেরাম যে কেমনে বুঝছেন আপনি পাইবেন কোথায়? দেখবেন কোরআনে কারীমের প্রত্যেকটা তাফসিরে, আহলুস সুন্নাত ওয়াল জামাতের যতগুলো তাফসির আছে প্রত্যেকটা তাফসিরে কোরআনে কারীমের প্রত্যেক আয়াতের ব্যাখ্যায় ইবনে আব্বাস এই শব্দ দিয়ে কি বুঝছে, ইবনে মাসুদ কি বুঝছে, তারপরে অমুক সাহাবী কি বুঝছে, এগুলোর কিন্তু তাফসির দেওয়া আছে, আছে না? তাহলে আমি এই আয়াত দিয়ে সাহাবায়ে কেরাম কি বুঝছে ওইটাই বুঝতে হবে আমাকে। আয়াতের শাব্দিক অর্থ আরেকটা হতে পারে, কিন্তু আমাকে শাব্দিক অর্থ দিয়ে আয়াত বোঝা যাবে না। তারপরে আমার কাছে মনে হইতেছে এরকম অর্থটা, এটা দিয়েও বোঝা যাবে না। বুঝতে হবে কি দিয়ে? সাহাবায়ে কেরাম যেমনে বুঝছেন হুবহু আমাকে সেভাবে বুঝতে হবে।